এই যে গলায় যে যে ইয়াটা আছে না, গুটলির মতো থাকে, এইগুলাই হচ্ছে পুরুষ। হ্যাঁ, আবার এদের মাথার এখানে একটা এই যে বল্টুর মতো আছে, বল্টু বলে আমরা এটা, তাই না ওরা এই পর্যন্ত নিয়ে আসে। হ্যাঁ, ঠোঁটটারা ঢেকে রাখে ওটা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে যে টার্কি মুরগি এবং মোরগগুলো দেখতে পাচ্ছেন, এগুলি আমাদের পালের, অর্থাৎ আমাদের এখান থেকে বাচ্চা ফুটায় তারপর এইগুলিকে বড় করছিলাম আমরা। আলহামদুলিল্লাহ গত 7-8 দিন যাবত এরা ডিম দেওয়া শুরু করছে। তো দেখতেই পাচ্ছেন এটা আমরা সংগ্রহ করতেছি ডিম গত কয়েকদিন ধরে। এগুলো হচ্ছে টার্কি মুরগির ডিম আর কি। হ্যাঁ, তবে আমাদের এখানে ছোট্ট একটা সমস্যা আছে। হ্যাঁ, দাঁড়া আসতে, সমস্যাটা হচ্ছে জায়গাটা অনেক ছোট। আমরা মূলত হচ্ছে শখ করে অল্প কয়েকটা টার্কি মুরগি এখানে রাখছিলাম, এগুলা থেকে এখন ডিম দিচ্ছে। আমরা এগুলাকে উন্মুক্ত জায়গায় ছেড়ে দিব। আমাদের ওই খামারেও বেশ কিছু টার্কি মুরগি আছে, তো ওইগুলো হচ্ছে ছাড়া থাকে। ওই উঠান দিয়ে ঘুরে বেড়ায় সারাদিন এবং ওরা খুব ভালো আছে আর কি। এখানে ওখানে যায়, ঘাস পাতা লতা পাতা খায়। কিন্তু এইগুলাকে যেহেতু আমরা এটা একটা আবদ্ধ জায়গা আমাদের এই খামারটা, তো এখানে ছাড়ার মতো কোনো অপশন নাই। তো ভাবছি এখান থেকে নিয়ে গিয়ে ওইখানে নিয়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তারপর এগুলার হয়তো গ্রোথটা আরও বাড়বে। এখানে পুরুষ এবং মহিলাটা আপনাদেরকে একটু দেখাই। মোরগ যেগুলো আর কি, এই যে গলা ঝোলা যেগুলো আছে, এই যে এইগুলো হচ্ছে মোরগ। এই যে একটা যাইতেছে বড় বড় সাইজের যেগুলা গলা ছোলা, মানে গলায় যে কি বলে এটাকে, গুটলির মতো যেটা আছে, এটা হচ্ছে মোরগ। আর এই যে ছোটো সাইজগুলো আছে এইগুলো হচ্ছে মুরগি। এইগুলো হচ্ছে মুরগি। না গো, প্রচণ্ড শক্তি ওদের শরীরে। এখন যেহেতু গরমের সিজন, এই গরমের সিজনে 1-2 দিনের বেশি বা 3-4 দিনের বেশি ডিম বাইরে রাখা যায় না। প্রচণ্ড গরমের ফলে ডিমগুলা নষ্ট হয়ে যায় আর কি। এই জন্য একটু ইনস্ট্যান্ট আমরা হয় ফ্রিজের মধ্যে রেখে দিই, আর নাহলে হচ্ছে যে ধরেন আজকে ডিম পারছে, আমরা আজকে হচ্ছে মেশিনে দিয়ে দিই আর কি। আপনাদেরকে একটা ধৈর্য দেখাই আমি। না গো, ইস রে। আচ্ছা, এইগুলো হচ্ছে পুরুষটা, প্রচণ্ড শক্তি ওদের শরীরে। দাঁড়া ছেড়ে দেবো তো, আমি তো তোরা এমনিই ধরছি, ছেড়ে দেবো দাঁড়া। এই যে গলায় যে যে ইয়াটা আছে না, গুটলির মতো থাকে, এইগুলাই হচ্ছে পুরুষ। হ্যাঁ, আবার এদের মাথার এখানে একটা এই যে বল্টুর মতো আছে, বল্টু বলে আমরা এটা, তাই না ওরা এই পর্যন্ত নিয়ে আসে। হ্যাঁ, ঠোঁটটারা ঢেকে রাখে ওটা দিয়ে। আর এটা হচ্ছে গুটলির মতো, দেখতে কেমন অকওয়ার্ড লাগে আর কি। ঠিক আছে, কিন্তু ওরা যখন আবার এই যে পাখনা মিলে দেয় আর কি, হ্যাঁ, পাখনা যখন এরকম করে মিলে দেয় ময়ূরের মতো, তখন দেখতে অনেক সুন্দর লাগে। তো এখানে আমাদের আরও বেশ কিছু মোরগ মুরগি আছে অন্যান্য জাতের, যেমন এই যে এখানে আছে আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে টাইগার মোরগ আর কি, মোরগ এবং মুরগি। এটা হচ্ছে মুরগি আর এইটা হচ্ছে মোরগ। হ্যাঁ, মোরগ মুরগির সাইজগুলো এগুলো টাইগারের যে নাম দিছে আর কি, টাইগারের মতো আলহামদুলিল্লাহ। আর এগুলা যত পুরাতন হয়, বয়স যত বাড়ে, এদের মাংস তত বেশি সুস্বাদু হয়। টাইগার মুরগি বা মোরগ যদি আপনি অল্প বয়সী তা খান, তাহলে তেমন স্বাদ পাবেন না। দেখবেন যে একেবারে পেকে গেছে আর কি, হ্যাঁ, বয়স হয়ে গেছে, ওইগুলা স্বাদই আলাদা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখন চলে যাবো এখান থেকে। আসছিলাম একেবারে ভোরে, কাজটা শেষ করছি, এখন আমরা চলে যাব।